আমরা আজকের এই পর্বে জানব যে শিরিক কত প্রকার এবং বড় শিরিকের ক্ষতিকর দিকগুলি। প্রথমত শিরিকটা হলো দুই প্রকার, বড় শিরিক এবং ছোট শিরিক। বড় শিরিকের ক্ষতিকর দিক হলো, বড় শিরিক বলা হয় যে শিরিকটা করলে কোনো বান্দা ইসলাম থেকে বের হয়ে যায় এবং চিরস্থায়ীভাবে জাহান্নামী হয় এবং তার আমলনামা বাতিল হয়ে যায়। তো এই বড় শিরিক সম্পর্কে আমরা ইতিপূর্বে যে পরিচয় উল্লেখ করেছি সেই পরিচয় আমরা উল্লেখ করেছি। আল্লাহ তাআলার ইবাদতগুলি, কোনো একটা ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয় তাহলে এটা শিরিক হয়। তো বড় শিরিকের মধ্যে তিন প্রকার ক্ষতিকর দিক আমরা আজ উল্লেখ করব। প্রথম প্রকার যে ক্ষতিকর দিক তা হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাহলে সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবে এবং সে কাফের মুরতাদ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সূরা মুমিনুনের 117 নম্বর আয়াতে বলেন, ওমাই ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে, অন্য কারো কাছে দোয়া করবে, চাইবে, যে যার কোনো ভিত্তি নেই, দলিল নেই, ডকুমেন্ট নাই, তার হিসাব হলো আল্লাহ তাআলার নিকট। আর তার জেনে রাখা উচিত নিশ্চয়ই কাফেররা কখনোই সফল কাম হবে না। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম অংশে বললেন যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে দোয়া করবে, কোনো কিছু চাইবে। লাস্টে বললেন যে কাফেররা সফল কাম হবে না। তার মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি কেউ চায় তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায় এবং কাফের মুরতাদ হয়ে যায়। এরপর দ্বিতীয় যে ক্ষতিকর দিক, সেই ক্ষতিকর দিক হলো ওই ব্যক্তির জন্য জান্নাতটা হারাম হয়ে যায় এবং ওই ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। মহান রব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দিলেন আর তার আবাসস্থল হবে জাহান্নাম। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা জুলুমবাজদেরকে, শিরিককারীদেরকে সাহায্য করবেন না, তাদের কোনো সাহায্যকারী নেই। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করলেন যে যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম হবে এবং তাদের আবাসস্থল হবে, ঠিকানা হবে জাহান্নাম। এরপর 3 নাম্বার যে ক্ষতিকর দিক রয়েছে তা হলো তাদের আমলনামা, যত আমলনামা রয়েছে, অর্থাৎ তারা যদি ইতিপূর্বে যদি ইসলামী বিধিবিধান পালন করে থাকে তাহলে তাদের সমস্ত আমল আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। মহান রব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যে আপনার কাছে ওহী করা হয়েছে, আপনার পূর্ববর্তীদের উপরও ওহী করা হয়েছিল যে যদি আপনি শিরিক করেন তাহলে অবশ্যই আপনার আমলনামা বাতিল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেন। এই আয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলগণদেরকে হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন যে তোমরা যদিও শিরিক করো তাহলেও রক্ষা নেই, তোমাদের আমলনামা, সমস্ত আমলনামা বরবাদ করে দেওয়া হবে। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানলাম যে যারা শিরিক করবে তাদের আমলনামা বাতিল হবে এবং সেই সাথে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে এবং তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে এবং তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের মুরতাদ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বড় শিরিক থেকে বেঁচে থাকার মাধ্যমে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার উপাসনা করে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন।